যেহেতু বুবলি আমাদের এখানকার একজন ফিল্ম স্টার, আমি আসলে চেয়েছি যে পুরোপুরি বুবলির মাইলেজটা নেওয়ার জন্য। ও ফিল করে যে না, ও অ্যাজ আ ফিল্ম স্টার ওর জন্য এটার প্লেসমেন্ট ঠিক আছে। বুবলির ফেমটাকে ইউজ করি যে বুবলির মতো কাউকে গুম করা হয়েছে বা কিডন্যাপ করা হয়েছে। ভাই সিনেমার মতো করেই আপনি মিউজিক এই কন্টেন্টটা প্রেজেন্ট করলেন, ময়না গানটা। গান তো আসলে গানটার মতো করে বানিয়ে ফেলতেই পারতাম, বাট এটা একটা টিম এফোর্ট ছিল, যেখান থেকে আসলে আমরা যখন কোনো একটা গান শ্যুট করতে বসি বা কোনো একটা গানের প্ল্যানিং শুরু হয়, তখন ওই প্ল্যানিং ফেজে আমরা অনেক কিছু নিয়ে চিন্তা করি যে প্রজেক্টটাকে কীভাবে আরও এক্সাইটিং করা যায়, আরও বেশি মানে অ্যাট্রাকটিভ করা যায়, যে কারণে দর্শক পছন্দ করবে। তো যেহেতু বুবলি আমাদের এখানকার একজন ফিল্ম স্টার, এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সুপারস্টার বলা যায়। তো ওকে তো আসলে জাস্ট একটা গান দিয়ে যদি আমি এন্ট্রি করাই এরকম একটা সিরিজে, তাহলে আমার কাছে মনে হচ্ছিল যে এটা ইনাফ না। তো ওই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে এটার সাথে একটু নাটক জুড়ে দিলে কীরকম হয়, সিন্স শি ইজ আ ফিল্ম স্টার। তো আমরা ওর অ্যাক্টিংটাও পাবো, এখানে একটা ছোটোখাটো মানুষ একটা আমেজও পাবে চলচ্চিত্রের। তো সেই গল্পটাকে জুড়ে দিয়ে আসলে গানটাকে আমাদের প্ল্যান ছিল যে আরেকটু মাইলেজটা বাড়ানো, যাতে করে মানুষ একটা ছোটোখাটো ফিল্ম দেখতে পারে। তো এই জায়গা থেকেই আসলে মূলত চিন্তাটা আসে। তারপর এখান থেকে আমি স্ক্রিপ্টটা রেডি করি, ডায়লগগুলো অ্যাড হয়, এবং পুরো টিম এটার মধ্যে ইনভলভ ছিল যে কীভাবে পুরো জিনিসটাকে আরও এক্সাইটিং করা যায়। তো আমি আসলে চেয়েছি যে পুরোপুরি বুবলির মাইলেজটা নেওয়ার জন্য। তো সেহেতু যে প্রথমবারের মতো একটা মিউজিক ভিডিও করছে, এটাকে যেন মিউজিক ভিডিও মনে না হয় দেখে, এটাকে যেন ছোটোখাটো একটা ফিল্মের অংশ মনে হয়, সেই জায়গা থেকেই আসলে পুরো চিন্তাটা আসে। তাকে অফার করার পরে তার ইমপ্রেশনটা কী ছিল আপনার সাথে যখন কমিউনিকেশন হয়? শি ওয়াজ ভেরি পজিটিভ। মানে ওর সাথে সব কিছু আলাপ করেই আসলে ডিসিশনগুলো মেক করেছি। মানে কোনো কিছু তো আসলে ওকে না জানিয়ে আমি করতে পারি না এক্ষেত্রে, কারণ ওর ওই শি নিডস টু ফিল যে ওর এখানে ইনভলভমেন্ট থাকাটা জরুরি। কারণ ও যখন আসলে স্ক্রিনে যাবে, কারণ আমি যতই যাই বলি, প্রথমবারের মতো যে একটা মিউজিক ভিডিও করছে, সেটা হয়তো ডেফিনেটলি আমি আছি বা আসিফ ভাই আছে বা কোনালের গান, সেই কারণে ও হয়তো করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, কিন্তু ওকে তো আমার ওই স্পেসটা দিতে হবে যেন ও ফিল করে যে না, ও অ্যাজ আ ফিল্ম স্টার ওর জন্য এটার প্লেসমেন্ট ঠিক আছে। তো সেই জায়গা থেকে সব ব্যাপারেই আমি ওর সাথে আলাপ করতাম এবং গেট ব্যাক করতাম, এবং শি ইউজ টু ফিল ভেরি পজিটিভ। এবং এই গানটা আসলে যে এরকম একটা গান হতে পারে, সেই আইডিয়াটা আসলে বুবলির থেকেই প্রথমে এসেছিল। মানে আমরা আসলে প্রথমে অন্য একটা গান প্ল্যান করেছিলাম, যেটা আরেকটু অন্য ধরনের গান, একটা ভাবমূলক গান। কিন্তু বুবলিকে যখন আমি এটার জন্য অ্যাপ্রোচ করি এবং ওই গানটা শোনাই, তখন বুবলি বলে, ভাইয়া আমরা কি আসলে এটা ডিফারেন্ট টাইপের গান করতে পারি কিনা, যেটা আসলে আমি নিজেও স্টেজে পারফর্ম করতে পারবো। তখন আমার কাছে মনে হয় যে শি ইজ রাইট, যে আমাদের একটা শুরুর গানটা হয়তো একটা পেপি সঙ্গে, একটা পেপি নাম্বারই হওয়া উচিত। ওখান থেকে পুরো জিনিসটা আমি আসিফ ভাইয়ের সাথে শেয়ার করি, আসিফ ভাই অলসো অ্যাগ্রিড, অ্যান্ড পুরো ব্যাপারটা এইভাবেই শুরু হয় আসলে। জীবন ভাইকে যুক্ত করা এটা একটা বাড়তি চমক ছিল। হ্যাঁ, জীবন ভাইয়ের ইনক্লুশনটা আসলে যখন আমরা পুরো এই নাটকের অংশটা নিয়ে চিন্তা করছিলাম, যেটা প্রথমে আমাদের চিন্তায় ছিল না, শুধু গানটা নিয়ে চিন্তায় ছিল, তখন জীবন ভাইয়ের ব্যাপারটা ওইভাবেই মাথায় চলে আসে। আমি যখন নাটকের ব্যাপারটা চিন্তা করলাম যে এরকম একটা ক্যারেক্টার আসতে পারে, বা এইভাবে আমরা আসলে বুবলির ফেমটাকে ইউজ করি যে বুবলির মতো কাউকে গুম করা হয়েছে বা কিডন্যাপ করা হয়েছে, তো সেই জায়গা থেকে ওই ক্যারেক্টারটা কে প্লে করতে পারে, যাকে আসলে খুব বেশি সিরিয়াসও লাগবে না, আবার অনেক বেশি কমেডিকও লাগবে না। তো এই জায়গা থেকে কে, এবং তাকে যেন একটু ডিফারেন্টলি স্ক্রিনে দেখা যায়। তো আই কুডন্ট থিঙ্ক অফ সামওয়ান এক্সেপ্ট লাইক জীবন ভাই। তো ওইভাবেই জীবন ভাইয়ের সাথে জিনিসটা করা আসলে। এবং যখন আমি জীবন ভাইকে পুরো গল্পটা শেয়ার করি, হি অলসো ফেল দ্য সেম, যে না এরকম একটা কিছু হচ্ছে এবং এটা মজা হবে। তো গল্পটা খুব একটা আউট অফ দ্য বক্স কিছু না, বাট যেহেতু আসলে মানে গানচিল মিউজিকের থেকে বাংলা অরিজিনালসের পুরো আইডিয়াটাই হচ্ছে আসলে মেইন স্ট্রিম ফিল্মের জায়গা থেকে ন্যারেটিভটা নিয়ে কাজ করছি আমরা, এবং জিনিসগুলোকে যেন একটা ফিল্মের স্টাররা কাজ করবে, বাংলা দেশীয় বোধটা যেন থাকে, সেই জায়গা থেকে গল্পটাকে খুব টিপিক্যাল একটা গল্পই বেছে নেয়, কিন্তু ওটার মধ্যে কমিক রিলিফ ছিল, ওটার মধ্যে মেইন স্ট্রিম ব্যাপারটা ছিল, এবং মানুষ তো আসলে দিন শেষে ওই জিনিসটাই এনজয় করে যেটা তারা রিলেট করতে পারে। সো রিলেভেন্সির জায়গা থেকে এরকম একটা গল্প চিন্তা করে, এবং উই ফেল্ট সেম, অ্যান্ড সবাই জিনিসটা এনজয় করেছে করার।